সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের এই লেসনের শুরুতেই দেখতে পাচ্ছ কতগুলো পিকচার দেখতে পাচ্ছ। তোমরা এই পিকচারগুলো দেখেই তোমরা কি গেস করতে পারছো? তোমরা কি কিছু অনুমান করতে পারছো, বা এই ছবির মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি কতগুলো শিশু যারা বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে ব্যস্ত রয়েছে। আসলেই এই শিশুগুলো তাদের যে পাস টাইম বা অবসর সময় পার করছে বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে। তো আজকে আমাদের যে লেসনটা সেটা হচ্ছে, তাহলে নিশ্চয়ই তোমরা এই ছবিগুলো দেখে অনুমান করতে পারছো আমাদের আজকের যে লেসনটা সেটা হচ্ছে কি চেঞ্জিং পাস টাইম বা পাস টাইম আমাদের আজকের লেসন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আজকে আমরা আমাদের লেসন শুরু করি। তোমরা আগের ছবিগুলো দেখেই বুঝে নিয়েছো আজকে আমাদের টপিক কি। আজকে আমাদের টপিক চেঞ্জ ইন পাস টাইম। চলো আমরা প্যাসেজটা শুরু করি এবং সেটার বাংলা অর্থটা বোঝার চেষ্টা করি। Traditional childhood pastimes of climbing trees and playing conkers are in decline, according to survey by the RSPB, Royal Society for the Protection of Birds. Traditional childhood pastimes. ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্টাইম বলতে বোঝাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী যেই শৈশবের যে পাস্টাইমগুলো ছিল বা অবসর কাটানোর যেই খেলাধুলাগুলো ছিল সেগুলোকেই বলা হচ্ছে ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্টাইমস অফ ক্লাইম্বিং ট্রেস। এর মধ্যে একটি ছিল গাছে চড়া অ্যান্ড প্লেয়িং কঙ্কার্স, এবং কঙ্কার গেম খেলা আর ইন ডেক্লাইন, এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য সার্ভে বাই দ্য RSPB, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, এই অর্গানাইজেশনের সার্ভে বা পরিসংখ্যান অনুসারে যে ঐতিহ্যগত যেই পাস টাইমগুলো ছিল, একটি হচ্ছে গাছে চড়া, আরেকটি হচ্ছে কঙ্কার গেম খেলা, এটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। It is a charitable organization registered in England and Wales. এই RSPB মূলত একটি দাতব্য সংগঠন যেটি ইংল্যান্ড এবং ওয়েলসে রেজিস্টার্ড, অর্থাৎ ইংল্যান্ড এবং ওয়েলসের একটি রেজিস্টার্ড সংগঠন হলো RSPB. The survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experiences than people over 55, according to a survey by RSPB. RSPBর পরিসংখ্যান অনুসারে যেই সমস্ত মানুষের বয়স 34 বছর নিচে এবং যে সমস্ত মানুষের বয়স 55 বছরের উপরে, তাদের দুইজনের মধ্যে একটি গবেষণা চালানো হয় এবং সেখানে দেখা যায় যাদের বয়স 34 বছরের নিচে তারা তাদের চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স, অর্থাৎ তাদের বাইরে খেলাধুলা করার যে অভিজ্ঞতা সেটার পরিমাণ কম, কিন্তু যাদের বয়স 55 বছর উপরে তাদের বাইরে খেলাধুলা বা আউটডোর এক্সপিরিয়েন্সের পরিমাণটা বেশি। People were asked which of the 12 childhood outdoor experience they could remember. অনেককে জিজ্ঞাসা করা হয়েছিল তাদের 12টি চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স সম্পর্কে, they could remember, যেটা তারা মনে করতে পারে। The answer included making dance, daisy chains, climbing trees, playing conkers and feeding birds. এতে উত্তর পাওয়া যায় মেকিং ড্যান্স, গুহা তৈরি করা, ডেজি চেইনস, ক্লাইম্বিং ট্রিস, প্লেয়িং কঙ্কার্স অ্যান্ড ফিডিং বার্ডস, পাখিকে খাওয়ানো, কঙ্কার গেম খেলা, গাছে চড়া, এই ধরনের অনেকগুলো আউটডোর এক্সপিরিয়েন্সের কথা তারা শেয়ার করে।
4 out of 5 boys climb trees and the same number of girls made decisions. 5জন ছেলের মধ্যে 4জনই গাছে চড়ার অভিজ্ঞতা শেয়ার করে এবং 5জন মেয়ের মধ্যে 4জনই ডেজি চেইনস এই গেমটা খেলার কথা বলে। বাট দ্য সার্ভে শোড দ্য নাম্বারস ডেক্লাইন অ্যামং দ্য নিউ জেনারেশন। কিন্তু এই পরিসংখ্যানে দেখায় যে নতুন প্রজন্মের মধ্যে এই সংখ্যাটা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। Some 15% more of those aged over 55 had this outdoor experience in their childhood compared with those between 15 to 34 years old. যাদের বয়স 55 বছরের উপরে এবং যাদের বয়স 15 থেকে 34 বছরের মধ্যে দেখা গেছে এই দুই এজের বয়সের মধ্যে যাদের বয়স 15 থেকে 34 তাদের মধ্যে আউটডোর এক্সপিরিয়েন্সের পরিমাণটা একেবারেই কম, যেটা 55 বছরের উপরে যারা তাদের মধ্যে এই অভিজ্ঞতার পরিমাণটা অনেক বেশি। দেখো, আমি তোমাদের জন্য কঙ্কার গেমস এবং ড্যান্স তৈরির কিছু পিকচার দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ছোট বাচ্চা তারা কঙ্কার গেমস খেলছে এবং একটা ড্যানের তোমরা ছবি দেখতে পাচ্ছ কিভাবে ছোট বাচ্চারা ড্যান তৈরি করে। এই গেমগুলো ছোট বাচ্চারা তাদের পাস টাইম কাটানোর জন্য করে থাকে, যেটা এখন এরার সাথে সাথে ডেক্লাইন হয়ে যাচ্ছে বলে আরএসপিবি দাবি করছে। তাহলে তোমরা এই ছবিগুলোর মাধ্যমে একটা ধারণা পাচ্ছ কঙ্কার্স গেম এবং ড্যান তৈরির একটা ধারণা পাবে এই ছবিগুলোর মাধ্যমে। তোমরা এই ছবিগুলো ভালোভাবে অবজার্ভ করো। এর পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এই প্যাসেজটার পরের অংশ। Some 92% of the public agreed that experiences of nature were still important to children, and 82% agreed that schools should play a role in providing them to all children. প্রায় 92% মানুষ একমত হয়েছে যে স্টুডেন্টদের, বিশেষ করে শিশুদের প্রকৃতির যে অভিজ্ঞতা সেটা লাভের প্রয়োজনীয়তা রয়েছে বলে প্রায় 82% মানুষ একমত হয়েছেন। এবং তারা এই ক্ষেত্রেও একমত হয়েছেন যে এই বাইরের অভিজ্ঞতা বা আউটডোর এক্সপিরিয়েন্স স্টুডেন্টরা বা শিশুরা পেতে পারে শুধুমাত্র স্কুলেই। স্কুল এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। The survey has highlighted the positive impact of contact with nature on child's education, health, well-being and social skill. এই পরিসংখ্যানে আরও হাইলাইট করা হয়েছে পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির সাথে সংস্পর্শে থাকার যে পজিটিভ প্রভাব সেটা এখানে হাইলাইট করা হয়েছে অন চাইল্ডস এডুকেশন। আর এটার প্রভাব পড়ে সাধারণত শিশুর শিক্ষায়, হেলথ, স্বাস্থ্যে, ওয়েলবিং, নীতি নৈতিকতায় অ্যান্ড সোশ্যাল স্কিল এবং সামাজিক দক্ষতায়। At the same time, there has been a decline in these opportunities with negative consequence for children, families, and society, a condition now known as a nature deficit disorder. আর এর বিপরীত ঘটলে এর বিপরীত প্রভাব পড়তে পারে শিশুদের উপর, তার পরিবারের উপর এবং সমাজের উপর। অর্থাৎ শিশুরা যদি প্রকৃতির এক্সপিরিয়েন্স না পায় তাহলে তাদের উপর এক ধরনের নেগেটিভ প্রভাব পড়বে, আর সেই প্রভাব তাদের পরিবার এবং সমাজকেও প্রভাবিত করবে। আর সেটাকে নাম দেওয়া হয়েছে নেচার ডেফিসিট ডিসঅর্ডার। মাইক ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ of the RSPB, will meet parliament members to urge the government to join other organizations in providing children with first-hand experiences of the natural environment. RSPB'র নির্বাহী কর্মকর্তা মাইক ক্লার্ক পার্লামেন্ট বা সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি তাদেরকে রিকোয়েস্ট করেছেন, তাদেরকে অনুপ্রাণিত করেছেন বা অনুরোধ করেছেন যাতে শিশুদেরকে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স
of the natural environment. প্রাকৃতিক পরিবেশের যাতে অভিজ্ঞতা লাভ করতে পারে সেই সুযোগটা করে দেওয়ার জন্য তিনি তাদেরকে অনুরোধ করেছেন। We believe these guardians should include the many positive impacts to children of having contact with nature and learning outside the classroom. আমরা বিশ্বাস করি যে অভিভাবকদের উচিত এক্ষেত্রে পজিটিভ প্রভাব ফেলা, যাতে বাচ্চারা ক্লাসরুমের বাইরে প্রকৃতির সংস্পর্শে প্রকৃতির অভিজ্ঞতা লাভ করতে পারে। So students, we have already discussed the passage. Now we will do CW from this passage. So I suggest you take your notebook and pens. So students, এই পর্যায়ে আমরা এই প্যাসেজের উপর CW করব, তাই তোমরা তোমাদের খাতা কলম নাও সাথে। আমি তোমাদের জন্য এই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং এবং সিনোনিমগুলো তোমাদের জন্য লিখে দিয়েছি স্লাইড আকারে। তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো এবং সিনোনিমগুলো অর্থসহ CW করে নাও। ফ্রেন্ডস, তোমাদের জন্য 3টে কুইজ দেওয়া হলো। ফার্স্ট ওয়ান, টেল দ্য নেম অফ সাম ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্টাইম। সেকেন্ড ওয়ান, হোয়াট ডাজ RSPB সে? অ্যান্ড থার্ড ওয়ান, হু ইজ মাই? এই 3টা কুইজ তোমরা লিখে সবাই ক্লাসে জমা দেবে।